তেতুলিয়া সাতক্ষীরার তালা উপজেলার একটি সীমান্তবর্তী ইউনিয়ন। এর উত্তরে যশোর ও পূর্বে খুলনা জেলা। এই দুই জেলার মধ্য দিয়ে প্রবাহিত ভদ্রা নদী ও স্থানীয় খালগুলো ভরাটের কারণে পানির প্রবাহ ব্যাহত হওয়ায় প্রতি বছরই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয় তেতুলিয়া ইউনিয়নে। এবারও তার ব্যতিক্রম হয়নি। টানা বৃষ্টির সঙ্গে ভদ্রার উপচে পড়া পানিতে কমপক্ষে 10 গ্রাম প্লাবিত। পানি নিষ্কাশনের জন্য আমি মূলত চাই নন্নিয়া ভদ্রা নদী কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা সরকারের কাছে জোর দাবি জানাই। সরকারি সাহায্য কিছু নেই, গদ্রতা সব বুড়ি গেছে। আমাকে 4 মাস আবার বুক পানি পানি। বসতবাড়ি, পশু পাখির খামার, হাট বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ, নৌকা ছাড়া যাতায়াতের কোনো পথ নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার পরিবার। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেশবপুরের এলাকার পানি আমাদের ওই বাড়ি দিয়ে সরাতে এসেছে। আমাকে বাড়ি তো নান্নাগার মার কিছু নেই, সব ভেঙে চুরি ফুলটি। 2 মাসেরও বেশি সময় ধরে চলছে এই দুরবস্থা। ফসলি জমি তলিয়ে আছে, ভেসে গেছে মাছের ঘের। একজনের বাড়ির থেকে আর একজনের বাড়িও কলার ব্যয় ডুঙ্গায় যা জাতি হচ্ছে। আর এই যে জ্বর সর্দি, এই যে কার মানুষ ভুগ দিছে বাড়ি, ডাক্তারেরও বাড়ি ডাকলি কোনো ডাক্তারও কারো বাড়ি যাচ্ছে না। স্কুল কলেজে ছেলেপিলি ছোটো ছোটো ছেলেপিলি এলো আষ্টি দিয়ে পড়ে যাচ্ছে, পায়জামা ভিজে যাচ্ছে, পা আমাকে সব একদম পয়সি যার মতো হয়ে গেছে। পা আমা চুলকই তো আর কেউ স্কুল কলেজে আসতে পারছিস না। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান বলছেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার। বৃষ্টির পানি না, এই পানিটা আসে ওখানে যদি আসলে 10টা ভাসমান এক্সকেভেটর দেওয়া যায়, তাহলে এই পানি আগামী 15 দিনের ভিতরে নেমে যাবে এবং মানে ইরিগেশন করতে পারে। মোটা দাগে ভাসমান এক্সকেভেটর দিয়ে এখন চুকনাগর গাং কাটতে হবে। ভরাট হওয়া নদী ও খাল ড্রেজিং করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।